নমস্কার, আমি ডক্টর প্রীতম দাস, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। আমি আপনাদের প্রায় সময় বিভিন্ন এডুকেশনাল ভিডিও নিয়ে আলোচনা করি। আমার মেইন উদ্দেশ্য হলো আপনারা নিজেকে অ্যাওয়ার করুন, আরো জানুন, জিনিসটা সম্বন্ধে জানুন। কারণ এখন টাইম এসে গেছে বিভিন্ন পেন্টের জন্য নিজেকে আগে ওই রোগটার সম্বন্ধে পরিচিত হন। তার জন্যই যদি আপনি এই যে কোনো রোগ বা জিনিস সম্বন্ধে পরিচিত হন, তাহলেই আপনি আপনার ডাক্তারকে সিলেক্ট করতে পারবেন। এর জন্যই আমি বিভিন্ন এডুকেশনাল ভিডিও নিয়ে আসি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যাতে উপকৃত হয়। এই বলে আজকে শুরু করছি একটা নতুন টপিক নিয়ে, একটা হলো স্কিন ক্যান্সার। আমরা অনেক ক্যান্সারের কথা শুনেছি, বিভিন্ন জায়গার ক্যান্সারের কথা শুনেছি। সেই রকম ভাবে অর্গানের একটা কমন ক্যান্সার হলো স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওল্ড এজ, মানে বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে হয়। স্কিন ক্যান্সার বেসিক্যালি বয়স্ক মানুষের ক্ষেত্রে হয় তা তো দেখা যায়, কিন্তু আজকাল দেখা যাচ্ছে কিছু ইয়ং এজের মানুষের ক্ষেত্রেও হচ্ছে। তো এইসব সবকিছু নিয়ে আমি বলার আগে আমি প্রথমে স্কিন ক্যান্সার কি এবং স্কিন ক্যান্সার ব্রডলি কভাবে ভাগ করা যায় এটা নিয়ে বলছি। তো স্কিন ক্যান্সার হলো আমাদের যে ত্বক, শরীরের যে চামড়া আছে, ত্বকের যে কোনো পার্টের যদি কর্কট রোগ হয়, ক্যান্সার রোগ হয়, তাকে স্কিন ক্যান্সার বলে। স্কিন ক্যান্সার বেসিক্যালি দু রকম হয়, এটা হলো মেলানোমা স্কিন ক্যান্সার আর নন মেলানোমা স্কিন ক্যান্সার। প্রথমে আমি নন মেলানোমা স্কিন ক্যান্সার নিয়ে বলছি। একটা হলো এই নন মেলানোমা স্কিন ক্যান্সার আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো বেসাল সেল কার্সিনোমা আর একটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। আরো অন্যান্য কার্সিনোমা, আমি মেইনলি দুটো নিয়েই বলছি। বেসাল সেল কার্সিনোমা দেখতে পার্লি টাইপের হবে, হঠাৎ করে একটা স্পট দেখে মনে করবেন একটা স্পট হয়েছে, হতে পারে একটা বেসাল সেল কার্সিনোমা। কেমন করে বুঝবেন? একটা বাম্পি টাইপ লেশন হবে, পার্লি কালারের পার্ল রঙের একটা লেশন হবে, দেখবেন ব্লিড হবে, স্ক্র্যাচ করলে বা কোনোখানে যদি একটু ঘষা লাগে তাহলে ব্লিড হবে, এরকম হতে পারে। বেসাল সেল কার্সিনোমা মেইনলি শরীরের এক্সপোজ এরিয়াতেই হয়, মুখেও হয়, কিন্তু বেসাল সেল কার্সিনোমা স্প্রেড হয় না সহজে। যেই জায়গায় আছে ওই জায়গায় থাকে, কিন্তু লোকালি ওটা ছড়িয়ে যেতে পারে, মানে যেই জায়গায় আছে ওই জায়গায় ছড়াবে, শরীরের অন্যান্য জায়গায় ছড়াবে না। এটা হলো বেসাল সেল কার্সিনোমা। আর একটা কার্সিনোমা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো স্কোয়ামাস সেল কার্সিনোমা আগে দেখা যেত যে ওল্ড এজে হয়, কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়ং এজেও হওয়া শুরু হয়েছে। স্কোয়ামাস সেল কার্সিনোমা মেইনলি রেড কালার, রেড থাকে, আলসারেটেড থাকবে, মানে ঘা থাকবে একটা, যে ঘাটা শুকুবে না। দেখবেন যে ঘাটা রয়ে গেছে, কোন একটা ঘা হয়েছে, ঘাটা শুকুচ্ছে না, ড্রেসিং করছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ঘাটা শুকাচ্ছে না, হতে পারে এক ধরনের ক্যান্সার স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কিন্তু ছড়াতে পারে, লসির আগুন যেতে পারে, অন্যান্য জায়গায় ছড়তে পারে। স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো এইরকম। আরেকটা হচ্ছে এগ্রেসিভ একটা ক্যান্সার, এটা হলো মেলানোমা। আমরা সবাই দেখি গায়ে, বুকে, বিভিন্ন জায়গার মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক একটা থাকে, মোল, বাংলাতে একে তিল বলা হয়। তিল কখনো কখনো ক্যান্সার হয়ে যায়। যখন ক্যান্সার হয়ে যায় তখন ওটাকে মেলানোমা বলে। মোল হলো তার বেনাইন লিশন, মানে নন ক্যান্সারাস স্পট একটা, আর মেলানোমা হলো তার ক্যান্সার। মেলানোমা যদি ক্যান্সার হয় খুব ডেঞ্জারাস, এটা মানে প্রচন্ড তাড়াতাড়ি স্প্রেড হয়ে যেতে পারে, শরীরের যে কোনো জায়গায় স্প্রেড হতে পারে এবং পেশেন্টের মৃত্যু হতে পারে। তো মূলের ক্যান্সার বোঝা যায় যদি কখনো ব্ল্যাক স্পটের আপনি কিছু কিছু ফিচার পাবেন, কিছু কিছু দেখে বুঝবেন যে আমার যে একটা মোল ছিল, তিল ছিল, এটা জানি কেমন চুলকুচ্ছে, কেমন করে বাড়ছে, মানে এটা দেখে একটু চেঞ্জ দেখবেন, তখন কোনো প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করবেন। তো এটা মেইনলি 4-5 উপসর্গ আছে। কেমন করে বুঝছে? দেখবেন যে যদি আপনার কোনো মোল বা কোনো একটা স্পট দেখছেন এসিমেট্রি, মানে প্রথমে একরকম ছিল, তারপরে সাইজটার এক সাইড বড় এক সাইড কম, এসিমেট্রি হয়ে আছে। যদি ওই স্পটটার বর্ডারটা ইরেগুলার হয়ে আছে, দেখবেন হঠাৎ করে আপনার একটা ব্রাউন কালারের লেশন ছিল, এখন লাল হয়ে গেছে, নীল হয়ে গেছে, এরকম। আবার দেখবেন যে হঠাৎ করে সাইজ একরকম ছিল, এই সাইজটা দিন দিন বড় হচ্ছে। তো এরকম ফিচার থাকলে মনে করবেন যে এটা হতে পারে মেলানোমা, আপনার ডাক্তারের কনসালটেশন জরুরি। মেলানোমা বা যে কোনো ক্যান্সার বলুন, ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হলে প্রথমে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। আপনার বায়োপসি নিয়ে প্রথমে প্রমাণ করা যায় যে এটা কি ক্যান্সার কি ক্যান্সার না। যদি এরকম কখনো কখনো ইনসিশন দিয়ে, যদি বড় থাকে তাহলে ইনসিশন দিয়ে বায়োপসি করে টেস্ট বোঝা যায় যে এটা কি নর্মাল জিনিস না ক্যান্সার। তো বেসিক্যালি সার্জারি বিভিন্ন রকমের হয়, লেজারও দিয়েও করা হয়। যদি খুব স্কিনটার সুপারফিশিয়াল ক্যান্সার থাকে তাহলে লেজার দিয়ে করা হয় বা ক্রায়ো সার্জারি করে করা হয়, না হলে সার্জারি করা হয়। মেলানোমার ক্ষেত্রে এক ধরনের ক্যান্সার যেটা আমি মেলানোমা বললাম, এই মেলানোমা স্কিন ক্যান্সারের ক্ষেত্রে কখনো কখনো রেডিয়েশন এবং কেমোথেরাপিও দরকার। তো যদি আপনার শরীরে এইসব ভিডিও যে বললাম, এটা আমার বলার একটাই কারণ যে যদি আপনার শরীরে কোনো স্পট আপনার ডাউটফুল হচ্ছে, ইচিং হচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করুন। কেন? দুটো কারণ। একটা হলো আপনার প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করলে ও আপনাকে ডায়াগনোস করতে পারবে, ও ট্রিটমেন্টও দিতে পারবে। আর সেকেন্ড জিনিস হলো আপনার ওই বডি পার্টের
পারফেক্ট ফ্ল্যাপ সার্জারি বলুন, স্কিনের অনেক ধরনের সার্জারি আছে, ওই সার্জারি প্লাস্টিক সার্জনরাই ভালো বুঝেন এবং ওটার ম্যানেজ করতে পারেন। আপনার দুটো কারণে আপনি প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করবেন। আরেকটা, সবকিছু শেষ করার আগে আমি আরেকটা ক্যান্সার সম্বন্ধে বলছি। আমাদের বাড়িঘরে যখন দেখবেন কেউ অ্যাক্সিডেন্ট হলো বা কোনো একটা জায়গা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে হঠাৎ করে একটু ঘা হয়ে গেছে, তারপর ঘা হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন কিন্তু ঘাটা কমছে না, বলছেন যে এই ঘা শুকাচ্ছে না, এইরকম যদি কারোর থাকে তাহলেও ইমিডিয়েট প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করবেন। কারণ হতে পারে এই ঘা থেকে এক ধরনের ক্যান্সার হয়, মার্জিনাল আলসার বলে, ওই স্কোয়ামাস সেল কার্সিনোমা না হয়ে যায়। তো এরকম কোনো প্রবলেম থাকলে আপনারা ইমিডিয়েট প্লাস্টিক সার্জনের কনসাল্ট করবেন। এই বলে আমি ডিসকাশন শেষ করছি স্কিন ক্যান্সার সম্বন্ধে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন যাতে সব মানুষও এই ভিডিও দ্বারা নলেজ অ্যাকোয়ার করতে পারেন এবং তাদের ডাক্তার সিলেক্ট করতে পারেন পারফেক্টলি।